চাঁদাবাজি উচ্ছেদ করবে, হাদিয়া কি উচ্ছেদ হবে? তাই না? তা হাদিয়া তো চলে, তো চাঁদাবাজি উচ্ছেদ করবে, হাদিয়া থাকবে। এটা মূলত কোনো একটা দলকে উদ্দেশ্য করে এইসব কথা বলার চেষ্টা করেছে। স্লোগান আমি শুনেছি যে ইয়ে চাঁদাবাজি নির্মূল করবে। চাঁদাবাজি নির্মূল করার জন্য সবাই কমিটেড, এবং চাঁদাবাজি যারা করে তারা কোনো দল করে না, তারা তাদের নিজেদের কাজ করে। সুতরাং এগুলো সস্তা বলি আর কি, মানুষের কাছে দেওয়ার চেষ্টা করে আর কি। মিটিংটা তো আমার কাছে নির্বাচনী প্রচারণায় মনে হয়েছে। দাড়ি মার্কা নিয়ে মিটিংয়ে আসছে, রাস্তা দিয়ে স্লোগান দিয়ে গেছে, দাড়িপাল্লা মার্কায় ভোট চাইছে। তা আমার কাছে তো মনে হয়েছে নির্বাচনী প্রচারণায় তারা নামছে। এখন এই যে জামাতের যে দ্বিচারিতা, এটা আজকে থেকে না। এটা একদিকে বলছে বয়কট করবে, এটা না হলে ওটা হবে, ওটা না হলে ওইটা হবে। আবার সারা দেশে কিন্তু তারা নির্বাচনী প্রক্রিয়া শুরু করে দিয়েছেন এবং মাঠ চষে বেড়াচ্ছে। ওটা কোনটা চায় এটা বোঝা কঠিন, এটা খুব বোঝা কঠিন আর কি। তবে আমরা যদি অতীত ইতিহাস দেখি, 47 এবং এই 71 ইতিহাস দেখি, তারা কখনোই জনগণের পক্ষে থাকেন, জনগণের বিপক্ষেই চলে যায়। 2000 সালের ভোটের সমীকরণে আমরা একটা অ্যালায়েন্স করেছিলাম, সরকারও গঠন করেছিলাম, সরকারও তারা দুজন মন্ত্রী দিয়েছিল। সেই অ্যালায়েন্স যে চিরকালই থাকবে সেটা তো কোনো কথা নেই, কারণ আমাদের তো ভোটের অ্যালায়েন্সে আমরা গেছি, আমরা তো মতের অ্যালায়েন্সে যাইনি। ওরা একটা রাজনীতি করে, আমরা একটা রাজনীতি করি। আমরা তো একটা মানে মধ্যপন্থের দল আমরা, এবং সেই দলে তো যে ধারণার সাথে ধারণা মিলবে না। এটা নিছক নির্বাচনের জন্য করা হয়েছিল। আবার নির্বাচন চলে গেছে, এখন আর তাদের সাথে সম্পর্ক নাই। এখানে তিক্ততা বা অতিক্ততার কিছু নাই। আমরা মনে করি যেহেতু বিএনপি একটা উদারপন্থী দল, তখন সবার সাথে আমরা কথা বলতে পারি। আমরা কোনো নির্দিষ্ট ব্যাপারে আমরা ফিক্স না তো আমরা। আর এই ধরনের ভোটের রাজনীতিতে অনেক অ্যালায়েন্স হয়। একসময় বিজেপির সাথে মমতা ব্যানার্জির অ্যালায়েন্স হয়েছে, মমতা ব্যানার্জি মন্ত্রী হয়েছে। এখন বিজেপির সবচেয়ে বড় মানে কঠিন ক্রিটিক হলো মমতা ব্যানার্জি। তা আমাদের দেশে আমরা করেছি। এখন আমার সাথে অ্যালায়েন্স করে এখন তারা মনে করছে যে তাদের ভবিষ্যৎ ভালো, সেই জন্য তারা এইসব তিক্ততা, আমরা তো তিক্ততার কথা বলি, তারাই বলে। আমরা যেটা বলি যে 71-এ যে অপকর্ম করছে সেটার তা ভুলে গেলে চলবে না। 71-এ তো তারা পাকিস্তানি ফোর্সের অক্সিলারি ফোর্স হিসাবে কাজ করেছে, আমাদের মুক্তিযুদ্ধকে বাধা দেওয়ার চেষ্টা করছে, এবং সেইটা মুক্তিযুদ্ধের শেষ প্রহরে তারা আল বদর আনসামস তৈরি করে এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে। নাম করা ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর যারা, তাদেরকে হত্যা করেছে। সেখানে এই জিনিসটা তো ভুলে যাবে না, ইতিহাস থেকে সেটা মোচন করা যাবে না। তো সেই জন্যই তারা এখন মানে এই যারা এইসব এই দেশ স্বাধীন করতে যারা শহীদ হয়েছে, আর এবার হাসিনা মুক্ত করতে শহীদ হয়েছে, এই দুটাকে তারা মানে মিলানোর চেষ্টা করে। দুইটা সিম্পলি ডিফারেন্ট পার্সপেক্টিভ ছিল। ওটা ছিল আমাদের মুক্তির আন্দোলন, ওটা ছিল আমাদের স্বাধীনতার আন্দোলন, ওটা ছিল একটা মানচিত্রের আন্দোলন। আর এটা ছিল একটা শাসক, যে শাসক একেবারে ফ্যাসিস্ট হয়ে দিয়েছে, সেই ফ্যাসিস্টকে উৎখাত করার আন্দোলন, সেটার ওইটার সাথে মিল খায় না। এখানে তো নতুন করে মানচিত্র পাইনি আমরা। সুতরাং আমি মনে করি যে জামাত সবসময় আস্ফালন করে,
আস্ফালন করতে পারে, তবে তাদেরকে কিন্তু কর্মসূচির জন্য কিন্তু এখনো ক্ষমা চায়নি, সেই ক্ষমাটা কিন্তু তাদের চাইতে হবে। সুতরাং কেউ যদি ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় তাদের কোনো লাভ হবে না। এই যে পিআর পিআর বলতেছে, এটা কোনোদিন হিসাব করেছে? পাকিস্তানের এক্সাম্পল দেখেছে? পাকিস্তানে যে ইলেকশন হলো, ইমরান খানের পার্টিকে ব্যান করে দিল, ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায় গেল, দাঁড়িয়ে তারা ভোট পেল। তো এখনও যদি এরা ইন্ডিপেন্ডেন্ট দাঁড়ায় যে ভোট পায়, তো ওদের কী লাভ হবে? লাভ তো হবে যে দলকে ব্যান করছে আওয়ামী লীগের লাভ হবে। সুতরাং এই পিআর পদ্ধতি চাওয়া মানেই হলো বাংলাদেশের রাজনীতিকে ঘোলা করে দেওয়া এবং ঘোলা পানিতে মাছ শিকার করা। আই নেভার ডিসবিলিভ। কারণ যিনি বলেছেন রক্তে উত্তর কী দেবে, তুমি তো উত্তর দিয়েছেন। উনি তো বলেছিলেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দিলাম, বলেছিল না? সুতরাং এইসব কথা না বলে গণতন্ত্রের পথে হাঁটার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজ শুরু করার জন্য আমি সব দলের কাছে আহ্বান জানাবো।